न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल। इंटरनेशनल फैमिली डे पर आसनसोल स्पेशल जेल में भावुक लम्हे, बंदियों की परिजनों से हुई मुलाकात। इंटरनेशनल फैमिली डे के मौके पर आसनसोल विशेष सुधार गृह में जिला विधिक सेवा प्राधिकरण और जेल प्रशासन के संयुक्त प्रयास से एक विशेष पहल की गई। इस अवसर पर जेल के भीतर एक भावुक माहौल देखने को मिला। कुछ बंदी ऐसे थे जो 4 साल से अपने परिवार से नहीं मिले थे, तो कुछ 4 या 6 महीने से संपर्क में नहीं थे। ये सभी बंदी आसनसोल विशेष सुधार गृह में बंद हैं, लेकिन शुक्रवार को जिला विधिक सेवा प्राधिकरण और जेल प्रशासन की पहल पर इन बंदियों को अपने परिवार और नजदीकी रिश्तेदारों से मिलने का मौका मिला। इस पहल के तहत 4 विचाराधीन और एक सजायाफ्ता बंदी को अपने परिजनों से मिलने की अनुमति दी गई। जेल सूत्रों के अनुसार इन 5 बंदियों का लंबे समय से परिवार से कोई संपर्क नहीं था। इंटरनेशनल फैमिली डे के मौके पर उन्हें अपने प्रियजनों से मिलवाने का प्रयास किया गया। इस कार्यक्रम के दौरान आसनसोल के एसडीओ विश्वजीत भट्टाचार्य, डीसी सेंट्रल, जिला विधिक सेवा प्राधिकरण की ओर से अम्रपाली चक्रवर्ती, जेल सुपरिंटेंडेंट चायंद्री हाइट और अन्य अधिकारी उपस्थित थे। 5 परिवारों के सदस्यों को सुरक्षा घेरे में जेल के भीतर लाया गया और बंदियों से उनकी मुलाकात करवाई गई। एसडीओ विश्वजीत भट्टाचार्य ने कहा, जेल में कुछ ऐसे बंदी हैं जिनका वर्षों से अपने परिजनों से कोई संपर्क नहीं था। एक बच्ची अपनी मां से करीब 4.5 साल बाद मिली। इंटरनेशनल फैमिली डे पर यह खास पहल की गई। जेल अधीक्षिका चायंद्री हाइट ने कहा, ये कार्यक्रम माननीय न्यायाधीश और जिला विधिक सेवा प्राधिकरण के सहयोग से संभव हो पाया। वर्षों बाद एक माँ बेटी की मुलाकात को शब्दों में बयान नहीं किया जा सकता। वहीं जिला विधिक सेवा प्राधिकरण की सचिव अम्रपाली चक्रवर्ती ने कहा, चंद पलों के लिए ही सही, लेकिन एक बेटी अपनी मां से, एक पिता अपने बच्चे से मिल सका, यही हमारे प्रयास की सफलता है। इस दिन जब बंदियों के परिजन उनसे मिलने पहुंचे तो जेल के बाहर भी अन्य परिवारजन इकट्ठा हो गए। सब मिलकर एक भावनात्मक और मार्मिक दृश्य का हिस्सा बने। ভালো লাগলো, খারাপও লাগলো। ছেলেকে মনে হয় গেল, কিন্তু ভালো লাগলো দেখে, খারাপও লাগলো। বৌমাকেও মায়া লাগছে, কিন্তু ছেলে যে মরে গেছে ছেলেটাকে মায়া লাগবে না বলো। আর আজকে আরো আমার আজকে অন্যদিন তো হয়ে থাকি আর 3 বছর। 3 বছর। বাচ্চা নিজের মায়ের সঙ্গে কত বছর পর দেখা করে? 3 বছর। 3 বছর ধরে নিজের মেয়েকে দেখেনি? না না। মেয়ে নিজের মাকে দেখেনি? না, কি করে দেখবে, কে আনবে বাবা? কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি রূপনামপুরের কাছে। আজকে যারা নিয়ে এলো, মানে আজকে মেয়ে মায়ের সঙ্গে দেখা করলো, কতটা ভালো লাগছে? আমার ভালো, কি তো বলছি, বলি ভালোও লাগলো, খারাপও লাগলো। বৌমাটাও আমার পর লয়, কিন্তু ছেলে যে মারা গেছে তো ওইটাও তো মনে হয়েছে আমার। বলুন, আপনার পেটের ছেলে যদি মারা যায়, কেউ মেরে যায়, এটা আপনার মনটা কেমন হবে? আজকে বেশি মনে হয়েছে, আজ আমার বেশি আগুন উঠে গেছে। কত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছি। সে ছেলে মরে গেল, আমি মরে যেতাম না, দেখতে হয়ে গেল তাহলে তো হয়তো। কিন্তু ইয়ার বাচ্চাদের দেখতে হচ্ছে আমাকে, লেখা রে, পড়া রে, খাওয়া পড়া। জেলে আসার পর প্রথমবার দেখা করলো মেয়ে মায়ের সঙ্গে? আজ প্রথমবার। কি বললো মাকে? আপনি কি ছিলেন? হ্যাঁ, ধরে নিয়ে বললে যে জজ বাবু বলছে মেয়েকে নিয়ে যাও, ধরে বলো। এবার কি বললে কি নাই কে জানে। মা কি মেয়েকে জড়িয়ে ধরে নিয়েছিল? হ্যাঁ, ধরেছে। তাই কিনা ঘরে মায়ের মন কেমন আর বাবার মন কেমন, আপনার ছেলে মেয়েকে কি করতে পারে? যতই ছেলে মেয়ে না দেখো, তবু আপনার মন হবে যে আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে কি হয়, মা বাবা যদি পেটে ধরে। মাকে কি বললো আজকে? কি বলবে, কি বলবে মাকে? কি বলবে? জড়িয়ে ধরে কাঁদছে,
আজকের একটা বিশেষ দিন, কারণ হচ্ছে এরকম একটা ঘটনার সাক্ষী আমরা হতে পেরেছি। আর এটা সম্ভব হতো না যদি ডিএলএসএ ম্যাডাম, সেক্রেটারি ম্যাডাম না থাকতো। ওনার উদ্যোগে আর পুরো জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ দপ্তর সবার উদ্যোগে, সবার সমবেত প্রচেষ্টায় আমরা আজকে এই হিস্টোরিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাবো, জজ সাহেব, স্পেশালি ডিএলএসএ সেক্রেটারি ম্যাডাম অম্রপালি চক্রবর্তী ম্যাডামকে ভীষণ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর আমরাও করলাম, তো সেটাই, ধন্যবাদ। চারজন ফ্যামিলির, চারজন ইনমেটসের, পাঁচজন ইনমেটসের ফ্যামিলি এসছে। বিচারাধীন, একজন সাজাপ্রাপ্ত। মানে এই যে দেখলেন ভেতরে, আপনারা তো দেখলেন, তো এই মানে কেমন অ্যাটাচমেন্ট দেখলেন ওদের মধ্যে? দেখুন, এই কিছু অ্যাটাচমেন্ট না, এই যে ধরুন মার মেয়ের দীর্ঘকাল পরে একটা মিলন, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্টটা হয়তো না দেখলে মুখে প্রকাশ করা যায় না, বলে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমরা নিজেরাই ইমোশনাল হয়ে গেছি, যেটা এসডিএম স্যারও বললেন যে আমরা নিজেরাই ইমোশনাল হয়ে গেছিলাম, যে মাও কাঁদছে, মেয়েও কাঁদছে, এরকম। কারণ এতদিন পরে তাদের যোগাযোগ হয়েছে, তারা সামনাসামনি দেখতে পাচ্ছে। তো এটা খুব ভালো একটা প্রয়াস, এবং আমরা এই সাক্ষী হতে পেরেছি, সেই জন্য আমরা নিজেদের খুবই গর্ব অনুভব করছি। এটা প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গেই, বোধহয় প্রথম। আমারও তাই মনে হয়, 4 বছর। যেদিনকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডের কথাটা আমার মনে এসেছিল, তখন আমার একটা জিনিসই মনে এসেছিলো যে আমরা যারা প্রত্যেক দিন অন্তত ফ্যামিলির সাথে কথা বলতে পারি, রাতের বেলা ফ্যামিলির সাথে অ্যাটলিস্ট ঘুমোতে পারি গিয়ে, তারা তো নয় ফ্যামিলির সাথেই থাকি, তাদের ফ্যামিলির একটা বন্ধন আমরা সবসময় অনুভব করি। কিন্তু তাদের কি অবস্থা, যে যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারছে না, যে তারা প্রিজনে আছে, কারাগারে রয়েছে। আমার মন খুব কেঁদেছিল তখন। এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে আমি পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে মিট করতে পারি। এই যে মায়ের কথা আমরা বলছিলাম, উনি আমাকে পার্সোনালিও বলেছিলেন যে আমি 4.5 বছরের মেয়েটাকে ছেড়ে এসেছি ম্যাডাম, এতদিন চোখে দেখতে পাই না। আমি নিজে একজন মা, আমি আমার মেয়েকে ছেড়ে এক রাত্রেও থাকতে পারি না। সেখানে আর এক মায়ের আর্তনাদ আমার মনটাকে কাঁদিয়ে দিয়েছিল। আর আজ যখন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এই জিনিসটাকে করতে পেরেছি, এবং মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য হলেও তাকে সেই মমতা ভরা মুহূর্তটাকে যে আমরা দিতে পেরেছি, আমি একজন মা হিসাবে আমি অফিসার পরে আগে আমার মাতৃত্ব বোধ থেকে আমার খুব ভালো লেগেছে। একজন বাবাকে, সেই বাবা তার সন্তানের সাথে দেখা করছে, সন্তান বাবাকে জড়িয়ে ধরছে, এই ধরনের অনুভূতি আর এই ধরনের প্রয়াস, এটা আপনারা নিজের চোখে না দেখলে এটা বলে বোঝানো যায় না। আমার ভাষা এখানে কম পড়ে যাচ্ছে। আর আজকে একটা সুন্দর মুহূর্তে যে আমরা প্রত্যেকে এটার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা আমার একটা জীবনে একটা বড়, আমার মনে হয় এটা আমার জীবনের একটা বড় মাইলস্টোন হয়ে থাকবে। যতদিন আমি চাকরি করব, যতদিন বেঁচে থাকবো, এই স্মৃতি কিন্তু আমার থাকবে। আমার খুব ভালো লাগছে। কতগুলো ফ্যামিলি ম্যান দেখা করেছে? আজকে 5 জন ইনমেটসের ফ্যামিলি ম্যান দেখা করেছে। যারা 5 জন, তাদের মধ্যে একজন হলেন সাজাপ্রাপ্ত আসামি। ওনার অনেক দিন ধরে আমরা ওনার কাউকেই পাচ্ছিলাম না, এই মুলাকাতেও আমরা তার পরিবারের লোকজনকে আনাতে পারছিলাম না। তারপরে আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম, ডিএলএসের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে কাউন্সিলিং করব। অ্যাকচুয়ালি অনেক সময় যেটা হয় যে কারোর ওপরে কোনো অফেন্সের যদি চার্জ থাকে, তো স্বভাবতই আপনারা বুঝতে পারছেন যে অনেক সময় বাড়ির লোকেদেরও একটা মানসিকতা থাকে যে না, দেখা করতে যাব না, বা সে একটা সমাজের দেখবেন একটা, যতক্ষণ না তার বিচারাধীন, কেউ বোঝে না যে বিচারাধীন মামলায় বিচারাধীন যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু নাও হতে পারে, সে অ্যাকচুয়ালি সাজাপ্রাপ্ত লোক, কিন্তু সমাজ তাকে মনে করে যে সে অনেকটা ব্রাত্য, তাকে ব্রাত্য করে রাখা হয়। তো সেই একটা মাইন্ডসেট থেকে অনেক সময় কি হয় যে তারা আসেন না দেখা করতে। কিন্তু এই যে মানুষটা এই কারাগারের ভেতরে থাকছে, সে সবসময় ছটফট করে আমি কখন বেরোবো। এবার তার বেরোনোটা তো আমাদের হাতে নেই, কোর্টের হাতে আছে। বিচারাধীন মামলা, বিচারাধীন বা যার সাজাপ্রাপ্ত হয়ে গেছে, সেই সাজা যতদিন তার সাজা না হবে ততদিন সে আইনত বেরোতে পারবে না। কিন্তু তার ভেতরে যে একটা সবসময় ইচ্ছে যে তার পরিবারের সাথে দেখা করার, সেই ইচ্ছেটা কিন্তু আমরা অনুভব করেছিলাম। এই অদম্য ইচ্ছেটা অনুভব করেই আমরা আজকে কি নাম ম্যাডাম? আমরা পরিবারকে কনভিন্স করেছি
আমরা নিজেরা চলে গেছিলাম সবার বাড়িতে এবং নিজেরা গিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি। আমার পিএলভি যারা প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে আমরা পাঠিয়েছিলাম এবং স্পেশালি আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কিভাবে তাদেরকে চ্যানেলাইজ করব এবং তাদেরকে একটা কাউন্সিলিং আমরা করেছিলাম আমাদের তরফ থেকে, যে এটাই বুঝিয়েছিলাম যেগুলো আমি আপনাদেরকে বোঝালাম যে বিচারাধীন, যে সে আসলে সাজা পাবে কি পাবে না সেটা কোর্টের ব্যাপার, কিন্তু সেও তো একটা মানুষ, তারও তো একটা মানবিক দিক আছে। সেই জায়গাটা আমরা ওনাদেরকে বুঝিয়েছি, কাউন্সিলিং করেছি এবং তারপরে আমরা একটা সাকসেসফুল হয়েছি। না, আসানসোল, হ্যাঁ আমাদের এরা সবাই হলো ডিস্ট্রিক্টের বাসিন্দা, কিন্তু আসানসোলের নয়, আর কেউ সালানপুরের আছেন, আরও কিছু গ্রামের রয়েছেন, ওনাদের সবাইকে আমরা আউটরিচ করেছি। এবং আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম মানে আমাদের আসানসোল জেলা সংশোধনাগারের তরফ থেকে জেলা সংশোধনাগারের এই যে বিশেষ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেলা আইনি কর্তৃপক্ষ তো আছেনই এবং তার সঙ্গে জেলা সংশোধনাগার এবং আরও যারা যুক্ত ছিলেন তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ উদ্যোগটি এই যে আমাদের যারা এখানে ইনমেটস, যারা এখানে বন্দী আছেন বিভিন্ন কারণে, তাদের কয়েকটি পরিবারের দীর্ঘদিন তাদের যে একদম নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আমরা একটি দেখলাম যে একটি মেয়ে, খুব বাচ্চা মেয়ে, তার মাকে এই অনেক দিন পরে প্রথম দেখছি, প্রায় 4 থেকে 4.5 বছর পর প্রথম দেখছি। মানে এই জাতীয় অনুষ্ঠান, কালকে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে পালন হয়েছে, সেই ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডেতে আজকে এই বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগার। মানে এই জাতীয় অনুষ্ঠান যে মানে কতটা মানবিক সেটা মানে নিজের চোখে না দেখলে আমরা নিজেরাও আসতে পেরে, এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন এই পুরো প্রোগ্রামের সাথে ছিল, তো তাদের প্রতিটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের এই দুই মানে ম্যাডাম আছেন এবং তার সঙ্গে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, যারা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই অক্লান্ত পরিশ্রম এই কদিন ধরে করেনি, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং যোগাযোগ করে নিয়ে আজকের এই প্রোগ্রামকে সাকসেস করেছেন। আজকে খুব সুন্দর প্রোগ্রাম হলো এবং আমাদের বলতে গেলে একটা মানে উই অল মানে গট ইমোশনাল অ্যাকচুয়ালি, যে এতদিন পরে একটা ছোট বাচ্চা ওর মাকে দেখতে পাচ্ছে, একজন বাবা তার ছেলেকে দেখতে পাচ্ছে বা ছেলে বাবাকে দেখতে পাচ্ছে, মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হচ্ছে। মানে এই জাতীয় প্রোগ্রাম প্রকৃতপক্ষে সংশোধনাগার যাকে বলে সেই কাজটা আজকে কিন্তু এখানে। Fair Education's Point, the perfect place for development and growth of your child. Our facilities, best-in-class infrastructures, holistic educations, multidisciplinary extracurricular activities, swimming pool, smart class, karate, abacus, transport facility, well-educated teachers teach your child. Make your child bright future. Then contact us. Fair Education Point, Sataisha Bus Stand near Mine Rescue Station, Sitarampur. ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल।